আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরিতে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমার সবাই ভালো আছে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো পার্ট 3 ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আসুন দেখতে থাকুন। এটা হচ্ছে আব্বাদের বাড়ি থেকে ফেরার পর ভিডিও, পার্ট 3 ভিডিও। আর যেহেতু আব্বা নেই, মনটা একটু খারাপই করছিল। বাড়িতে এসে বড়োর সাথে কথা বলার পর কিছুক্ষণ বুঝতে পারছেন যাদের আব্বা হয়তো মানে থাকার সময় যে ব্যাপারটা হয় আর না থাকতে যাদের একটা মানে শূন্যতা ভাব যেটা থাকে, মনটা খুবই খারাপ করছিল। তো খালামা আর দিদি বললেন যে যা তুই বাইরে বাচ্চাগুলো খেলা করছে, তুই একটু যা গিয়ে বস, মনটা ফ্রি হবে। তো তাই বাইরে বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। তো আমি এসে কিছুক্ষণ বসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক, তাই করছিলাম। আর সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই তো দুদিকে দুটো বাচ্চা মেয়ে, একটি হচ্ছে আমার শেষ দিন মেয়ে শারমিন, এই পিঙ্ক কালার যে প্যান্ট পরে আছে আর টি শার্ট পরে আছে ব্লু। আর মাঝে তো আয়ান, আশা করি আপনার সকলেই একে জানেন। আর এদিকে আমার ভাইজি মন, আমাদের বাড়ির বড় মেয়ে, খুব মিষ্টি মেয়েটি। আসলে দূর থেকে দেখানো হয়েছে বলে তারা বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাছ থেকে একটি ভিডিও করে আপনাদের দেখাবো। তো ওরা দুজন খেলছিল, আর আয়ান দাদের কাছ থেকে নিয়ে একটু খেলার জন্য ঝোঁক করছিল, তোকে দেওয়া হয়েছিল। তো এই যে এটা এখানে খেলা করছে, আমি বসে দেখছি। তারপর দুই বোনকে, মানে দুই দিদি বা আপা যাই বলেন, একটু দোলা দিয়ে দিচ্ছিল, এখানে ওরা দোলায় চড়েছিল। আর বাইরে আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, ভিতরে একটু গরম ছিল। তো যাই হোক, বাইরে কিছুক্ষণ বসেও ছিলাম, কিছুক্ষণ বললে ভুলে অনেকটাক্ষণ সময় বসেছিলাম। আর এই যে দিদি জোর করে পরিয়ে দেখে নিচ্ছিল, জামাটা দিদি নিয়ে এসছে, মানে বড়বু নিয়ে এসেছিলো, দিয়েছে, কিন্তু আমার পরা হয়নি। এইটা হচ্ছে কালার। তারপরে আস্তে আস্তে যাই হোক, ক্যামেরাতে কালারটা ঠিকঠাক আসেনি, যে প্রথম যেটা দেখলেন ওটা হচ্ছে জামার কালার। শেষ দিকে ক্যামেরা করছিল, তো বললো হাতে এটা একটু ঘুরিয়ে, ওড়নাটা একটু এভাবে কর না, আমি করে নিই, বারবার বকা দিচ্ছিলো, তাই একটু করে নিচ্ছিলাম। পরে হাসিও পাচ্ছিল। যাই হোক, দিদি বললাম বাড়িতে গিয়ে দেখবো, দিদি বললো না, আমার সামনে পর দেখি। এই দুটি জামা আমাকে দেওয়া হয়েছিল। তো এই দ্বিতীয় জামাটা আমি নিইনি, এটা শেষ দিকে দেওয়া হয়েছিল। আর প্রথম যেটা দেখলেন ওটি আমি নিয়েছি, কারণ আমার কটন পরতে ভালো লাগে, আর ওটা কটনের ছিল। আর এই কাপড়টাও ভালো ছিল, কিন্তু ওটা আমি একটু পরিবেশে আরামদায়ক বুঝলাম, সে কারণে ওটাই আমি নিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যাবার পালা। সকালে কি বলবো, ব্যাগ গোছগাছ হয়েছে, একদিকে দিদি বসে, একদিকে আমরা। মনে অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কাজের জন্য ওনারা এসেছিলেন সেটাও পুরোপুরি কমপ্লিট হয়নি। যাই হোক, তাও টিকিট ছিল বলে বাড়ি যেতে হবে, ওনারা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন আর চলে যাওয়ার ব্যবস্থা চলছিল। আর এদিকে আমরা সবাই একসঙ্গে বেরিয়েছিলাম, আয়ন রেডি হচ্ছে যার জন্য। এই যে ওকে যে বাবা একটা বিস্কিট দিয়েছিল সেটা নিয়ে বসেছিল এভাবে। তারপরে একটু চা দিচ্ছিলাম, খাওয়ার যদি ইচ্ছা কারোর ছিল না, হয়তো শেষ দিই পর দিই, বললাম না একটু করে চা নিয়ে নে। সবার মনের অবস্থা একটু খারাপই ছিল। একটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এই তো আমরা বর্ধমান স্টেশনে ঢুকে গিয়েছিলাম, আর এখানে প্ল্যাটফর্মের বাইরে আমরা 4 জন ছিলাম, আমি খালামা আয়ান আর বড়বাবু ট্রাকের রস খেয়ে নিচ্ছিলাম। সেদিন প্রচণ্ড গরম ছিল। আর এই যে এদিকে অপেক্ষা করছে ট্রেনে বড়বাবু, মেয়ে, খালামা, আয়ান, আমি, বড়বাবু সকলেই বসেছিলাম। আমার বাবুতে যাওয়ার পরে আমাদের ট্রেনটার টাইম ছিল, আমরা পরের ট্রেনে এসেছিলাম। আর বাবুরা এখানে বসে ঠিকই, কিন্তু ওখানে ওনাদের ট্রেন ছিল না, সামনে একটু এগিয়ে যেতে হয়েছিল। এই তো বড়বাবু বসে আছে, দেখতে পাচ্ছেন। এবার সামনে ওরা এগিয়ে গিয়েছিল, আর ট্রেন ওদেরকে চড়ে দিয়ে যে আমার ছোটো ভাই বসে আছে। এখন আমরা 3 জন, এত গরম, এই যে দেখতে পাচ্ছেন এই হাত পাখাগুলো বড়বাবুই কিনে দিয়েছে। আর বসে এখানে আমরা একটু অপেক্ষা করছিলাম ট্রেনের,
ছোটো ভাই, আমি আর আয়ান। এটা ছিল পার্ট 3 ভিডিও। আবারও বলছি, এরপর আরও অন্যান্য নতুন ভিডিও আসবে, কিন্তু সেগুলো আপাতত টেনশন নয়। এরপর আমরা চলে এসেছিলাম বাড়ি, মানে বোলপুরে। আয়ন আব্বু নিতে এসেছিলেন। আর এই যে আয়ন, ওর তো ফেভারিট ওর আব্বু, সেই জন্য ওর আব্বুর সঙ্গে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।